আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে দপ্তরের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনি এসেছেন। আমাদের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। কলা উৎসবের যে লোগো, সেই লোগো দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই উত্তরীয়। আমরা পুষ্প শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছি। আমাদের পরম্পরাগত রীতি অনুযায়ী আমরা ফল ওনার হাতে তুলে দেব। আমরা এবার বরণ করে নেব আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী ডাবাল হেমেন্দ্র কুমার মহোদয়কে। আমরা পুষ্প শুভেচ্ছা দপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক এবং অর্ঘ্য মধ্য দিয়ে আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। আমরা এবার বরণ করে নেব আজকের অনুষ্ঠানের সভাপতি, সমগ্র শিক্ষা রাজ্য প্রকল্প অধিকর্তা তথা বুনিয়াদী শিক্ষা অধিকার এবং মধ্যশিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয়কে। আমরা এবার বরণ করে নিচ্ছি এসসিআরটির মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়াকে। আমরা দপ্তরের পক্ষ থেকে ওনার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছি। আমরা ফলের অর্ঘ্য তুলে দিচ্ছি ওনার হাতে। অসংখ্য ধন্যবাদ।
tabuk hai no hai sen tinini panani teke sei yatri wo kasalaine tabuk lam sokmu kongtar tabadagi phang okra সমগ্র শিক্ষানি তাই আবনকারে এলিমেন্টারি তাই সেকেন্ডারি এডুকেশন নি দাগি phang okra boram grang nuchang এনসি শর্মা সানো কবকনাই lam sokmu যারা বিজয়ী হয়েছে যারা রিকমেন্ডেড হয়েছে তাদের আমরা পুরস্কৃত করব। আমাদের মধ্যে রয়েছেন আমাদের সর্বজনপ্রিয় খাদ্যমন্ত্রী এবং ট্যুরিজম মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। এছাড়া আমাদের মধ্যে রয়েছেন আমাদের সচিব রাবেল হেমেন্দ্র কুমার, আমাদের এসসিআরটির ডাইরেক্টর এল দার্লং মহোদয়া, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা বিভিন্ন অফিসারবৃন্দ এবং টিচার্স এবং যাদের নিয়ে এসছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল থেকে এসছেন, সবাইকে আমি সমগ্র শিক্ষার পক্ষ থেকে এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক বৎসরই এরকম প্রোগ্রাম হয়ে থাকে এবং সবাই এখানে অংশগ্রহণ করে এবং সেটার একটা খুব সুস্থ প্রতিযোগিতা হয়। আমাদের রাজ্যের যে বিশিষ্ট শিল্পীরা রয়েছেন, বিভিন্ন আঙ্গিকে যাদের পারদর্শী রয়েছেন, তারা এখানে আসেন এবং আমাদের যে ছেলেমেয়েদের যে প্রতিযোগিতা সেটা দেখেন এবং সেটা বিচার করে শ্রেষ্ঠ যারা তারা নির্বাচিত করেন। এই নির্বাচিত যারা সদস্য রয়েছে বিভিন্ন ইউনিটে, তারা আমরা ন্যাশনাল লেভেলের যে কলা উৎসব সেখানে পাঠাই এবং আমি সবাইকে জানাতে চাই যে আমাদের পারফরমেন্স আমাদের ছোট্ট রাজ্য হিসেবে ন্যাশনাল লেভেলে খুবই ভালো। গত 2 বছরই কয়েক বছর যাবতই আমরা একটা বা দুটো আমরা প্রাইজ পাচ্ছি, কখনো ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ আমরা ন্যাশনাল লেভেলে পাচ্ছি। সুতরাং সেটা আমাদের বড় প্রাপ্তি এবং আশা রাখছি এই বছরও যারা যাবে তারা আমাদের যাদের পাঠাবো তারা নিরুৎসাহিত করবেন আমাদের, তারা নিশ্চয়ই সেখানে ভালো পারফরমেন্স করবে এবং আমরা আমাদের ত্রিপুরাকে গৌরবান্বিত করবে। তো এই কয়েকটা কথা বলে আমি আবার সবাইকে স্বাগত জানিয়ে, বিশেষ করে আমাদের মন্ত্রী মহোদয় এখানে এসছেন আমাদের উৎসাহিত করতে এবং সেই উৎসাহ নিয়ে আমরা সবাই এগিয়ে যাব, এই কয়েকটা কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার স্যার। একটা মিনিট, আমাদের কিছু বাচ্চারা কিছু তৈরি করেছে কলা উৎসবে, সেগুলি স্যার একটু দেখেন যদি স্যার এখানে আছে। ডাইমেনশনাল পেইন্টিং, 3 ডাইমেনশনাল স্কাল্পচার, ইন্ডিজিনিয়াস টয়েস এবং লোকাল ক্রাফট, এই 4টি বিষয়ের উপর ভিজুয়াল আর্টের প্রতিযোগিতা হচ্ছে। 8টি ডিস্ট্রিক্ট থেকে 8 জন প্রতিযোগিনী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাদের প্রত্যেকের তৈরি করা জিনিস আমরা এখানে ডিসপ্লে করেছি আমাদের সম্মানিত অতিথিদের দেখানোর জন্য। আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা ধারাবাহিকভাবে 4 বছর ধরে জাতীয় স্তর থেকে পুরস্কার নিয়ে আসছে। আমাদের এরকম বাছাই করা 2 ডাইমেনশনাল আর্ট শুভেচ্ছা স্মারক হিসেবে আমরা দপ্তরের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের হাতে তুলে দিতে চাই। আমাদের ছাত্রছাত্রীদের আঁকা আমরা তুলে দিচ্ছি। ত্রিপুরা রাজ্যের সবগুলো পর্যটন কেন্দ্রের ছবি দিয়ে তৈরি করেছে আমাদের রাজ্যের এই ছাত্র। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে আমরা শুভেচ্ছা স্মারক হিসেবে তুলে দিচ্ছি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি
বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার স্যারের হাতেও আমরা শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছি। আমরা তুলে দিচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রী এনসি শর্মা স্যার মহোদয়ের হাতে। আমরা এবার শুভেচ্ছা স্মারক ছাত্রছাত্রীদের 2 ডাইমেনশনাল আর্ট পেন্টিং আমরা তুলে দিলাম। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রীমতী এল ডার্লং, মাননীয় অধিকর্তা SCRT। আমরা আরেকটি সঙ্গীত শুনবো। আমরা এর আগে শুনেছি জালেমাবাড়ি স্কুলের ছাত্রছাত্রীদের সমবেত সঙ্গীত, এরা এবছরের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এবার শুনবো একটি একক সঙ্গীত, ধলাই ডিস্ট্রিক্ট, সেও এবছরের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সহযোগী শিল্পী দেবশ্রী আচার্যের সঙ্গে সহযোগিতা করছেন।
নমস্কার। আমরা উপভোগ করলাম সুন্দর উপস্থাপনা দেবশ্রী আচার্যের। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শ্রদ্ধেয় শ্রীযুক্ত রাভেল হেমেন্দ্র कुमार महोदय। नमस्कार। आज स्टेट लेवल कला उत्सव का वैलेडिक्टरी प्रोग्राम है, आखिरी दिन है और प्राइजेज जो भी विनर्स रहे हैं उनको प्राइज़ आज दिया जाएगा। इस प्रोग्राम में उपस्थित ऑनरेबल मिनिस्टर ट्रांसपोर्ट टूरिज़्म एंड फूड श्री सुशांत चौधरी महोदय, डायरेक्टर सेकेंडरी एजुकेशन श्री NC शर्मा साहब, डायरेक्टर SCRT एंड डार्लोंग मैडम, ऑल द ऑफिशियल्स ऑफ द एजुकेशन डिपार्टमेंट और जितने भी सारे यहाँ पे स्टूडेंट्स आए हुए हैं सभी को डिपार्टमेंट की तरफ से और व्यक्तिगत तरफ से हार्दिक अभिनंदन एवं शुभेच्छा। पहले दिन का जो प्रोग्राम था, इनॉग्रेशन प्रोग्राम था, उसमें मैं आया था और उसमें जितनी भीड़ थी उससे भी ज़्यादा भीड़ आज मुझे दिखाई दे रही है। तो सबसे पहले तो जो भी विनर्स अभी डिक्लेयर होंगे तो सभी विनर्स को, उनकी स्कूल्स को, उनके टीचर्स को और जिन्होंने उसमें ट्रेन किया है उन सभी लोगों को मेरी तरफ से, डिपार्टमेंट की तरफ से बहुत बहुत शुभकामनाएं, बहुत बहुत बधाइयाँ। मैंने अपने स्टेट का जो 2015 से ये चल रहा है कला उत्सव, और कला उत्सव में हमारे स्टेट से, स्कूल से, छोटी छोटी स्कूल से जो बच्चे आते हैं, बहुत सारी जो विधाएं हैं उसमें अपना परफॉर्मेंस देते हैं स्टेट लेवल पे और यही लोग आगे जाके नेशनल लेवल पे जाते हैं। मैं पहले दिन का जो प्रोग्राम हुआ था उसमें वोकल में जो कॉम्पिटिशन्स थी तो उस कॉम्पिटिशन्स को मैं पूरा देखा। मैं यहाँ पे जो 8 डिस्ट्रिक्ट का परफॉर्मेंस था, परफॉर्मेंस में मैं रुका और जो परफॉर्मेंस देवश्री आचार्य जी का था तो वो परफॉर्मेंस की वजह से मुझे आज आना पड़ा। वैसे मिनिस्टर सर आ रहे थे तो मेरा आना लाजमी था, लेकिन एक ऐसा एंड आई एम श्योर कि बाकी जितनी भी सारी स्ट्रीम्स है उसमें जो टॉपर्स रहे हैं या जो विनर्स रहे हैं उनका परफॉर्मेंस भी उतना अच्छा होगा। हमारे स्टेट ने अभी तक कोई भी फर्स्ट प्राइज़ अभी तक नहीं जीता है, सेकंड प्राइज़, थर्ड प्राइज़ जीता है। लेकिन अगर ऐसे लोग सेलेक्ट करके हमारी तरफ से जाएंगे देवश्री आचार्य जी जैसे, आई एम श्योर इस बार हम लोग फर्स्ट प्राइज़ पक्का लेके आएंगे और आई एम वेरी श्योर कि इस बार हम लोग पक्का जीतेंगे। और बाकी जो भी लोग रनर अप रहे हैं रहेंगे उसके लिए भी देखिए लूज़र और जो विनर उसमें ज़्यादा डिफरेंस नहीं होता। विनर वही होता है कि जो एक बार कभी लूज़र रहा होता है लेकिन वो हार कभी नहीं मानता, राइट। जितने भी सारे लूजर्स हैं, जितने भी सारे रनर्स अप हैं वो जनरली अपने आप को लूज़र मान लेते हैं। बट लूजर्स का प्रॉब्लम यही होता है कि वो उसको एक बार हार मानने के बाद में, एक बार जब डिफीट मिल जाती है, वो टॉप पे वो नहीं सक्सेसफुल नहीं रहते तो वो हार मान लेते हैं। वो हार हमको नहीं माननी है। और मैं हमारे जितने भी सारे स्टेट लेवल से जो भी मेंटर्स हैं या जो स्टेट लेवल से जो सपोर्ट मिलेगा, मुझे लगता है अभी काफ़ी टाइम है हमारे पास में इनकी ग्रूमिंग करने के लिए। कुछ चीज़ें ऐसी है जहाँ पर कि हम लोग अपीयरेंस को लेके और बाकी चीज़ों को लेके, आप सभी लोगों को पता है कि कहाँ कहाँ पर खामियाँ हैं, उसको हम लोग इम्प्रूवमेंट करके और नेशनल लेवल पे एक अच्छी परफॉर्मेंस दे सकें। एंड डेफिनेटली इस बार मुझे लगता है कि हम लोग अच्छा परफॉर्मेंस दे पाएंगे और जो फर्स्ट अवार्ड है हम लोगों को मिलेगा। पहले दिन से ही यहाँ पे अलग अलग जो स्ट्रीम्स थी, अलग अलग स्ट्रीम्स में ज्यूरी यहाँ पर थी। आई थिंक ज्यूरी यहीं पर है, तो उन्होंने भी पेशेंसली पूरे इस प्रोग्राम में रहे वो, तो उनको भी मेरी तरफ से धन्यवाद। और डिपार्टमेंट की तरफ से जो 3 दिन का एक लंबा शो है उसके लिए बहुत सारी कंट्रीब्यूशंस लगे हैं, बहुत सारी मेहनत लगी है। तो जितने भी डिपार्टमेंटल ऑफिशियल्स यहाँ पे बैठे हुए हैं, DO साहब बैठे हुए हैं और जितने भी टीचर्स वगैरह बैठे हुए हैं जो पार्टीज़ के साथ में आए हुए हैं, सभी लोगों को मेरी तरफ से बहुत बहुत धन्यवाद। एंड आई एम श्योर कि जिस तरीके से आप लोगों ने इनको ग्रूमिंग करके भेजा है, हम लोग अच्छे रिजल्ट की उम्मीद कर सकते हैं। और स्टेट लेवल पे भी लास्ट टाइम भी जब स्टेट कला उत्सव का आयोजन यहाँ किया गया था तब भी हमारी तरफ से हम लोगों ने बोला था कि इन फ्यूचर इसको प्रोफेशनल किस तरह से हम लोग लेके जा सकते हैं और जितने भी सारे टैलेंट्स हम लोगों ने आइडेंटिफाई किए हैं उसको किस तरीके से हम लोग हैंड होल्डिंग सपोर्ट स्टेट गवर्नमेंट की तरफ से दे सकते हैं, उसके बारे में निश्चय ही स्टेट गवर्नमेंट
प्रयास रहता है उसके बारे में चिंतन मनन कर रहा है। दोबारा से जितने भी सारे विनर्स हैं सभी को मैं शुभकामनाएं देता हूं। थैंक यू, धन्यवाद। এই একটি নতুন বিষয় আমরা অতিথিদের সামনে উপস্থাপন করার জন্য রেখেছি। जनजातियों में प्रचलित एक कहानी त्रिपुरा की विरासत और जीवन शैली के बारे में कहते हैं। यकीनन त्रिपुरा के पेड़ पौधे, नदियां, पहाड़ और लोक कथाएं इस अमर प्रेम के गवाह हैं और सबूत भी। हाँ, ये कहानी है दो बहनों की, राइमा और साइमा। हर रोज वो दोनों दूर खेतों में फसलें उगाने जाती थी। एक बारिश के दिन की बात है, दोनों बहनें जब खेत में गए, अचानक से तूफान आने लगा और साइमा ठंड से कांपने लगी। कांपती हुई साइमा को देख के राइमा कहती है, अगर यहाँ एक झोपड़िया मचान होता तो साइमा इस तरह से कांपती नहीं। अगर कोई हमारे लिए यहाँ एक झोपड़िया मचान बना दे तो मैं उसी से शादी करूँगी, चाहे वो इंसान जानवर जो भी हो। और अगले ही दिन दोनों बहनें जब खेत में गए, उन्होंने देखा, यकीन नहीं होता, वहाँ एक झोपड़ी बना हुआ था। और उसी दिन दोपहर को जब वो दोनों बहनें खाना खाने बैठी तो राइमा साइमा से कहती है, साइमा अपने जीजा जी को आवाज दो, वो जो भी है वो आएगा और मैं उसे अपनी पति मान लूंगी। साइमा आवाज देने लगी और आवाज सुन के जो आया उसे देखकर साइमा हैरान हो गई, वो चौंक गई क्योंकि वो एक अजगर था। पर राइमा ने उस अजगर सांप को ही अपने पति मान लिया। और इसी तरह हर रोज दोपहर के वक्त पर दोनों बहनें जब खाना खाने बैठते थे, वो अजगर भी उनके साथ खाना खाने आ जाता था। हालांकि राइमा का प्यार बढ़ने लगा, पर उन दोनों बहनों की सेहत दिन के दिन खराब होने लगी। এখানে একটি ঘোষণা, আমরা গ্রুপ সং যারা আছো প্রতিযোগী বা প্রতিযোগিনী, তোমাদের হাতে একটি পুরস্কার তুলে দেব এখন, পরবর্তীতে প্রত্যেকের জন্য পুরস্কার থাকবে। এবং রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এইচ স্কুল, তোমরাও মঞ্চে চলে আসো। Tabuk ni bejebu Ramkrishna Mission Vidyalaya Higher Secondary English Medium Rengnok, second engkha Jalimabadi Higher Secondary Rengnok, tei first engkha Harachandra Class 12 School Ajagani. Tashingono jengkhana ka bini khorang Devosri Acharji. Tabuk second nairo Jalimabadi Higher Secondary Rengnok ni resapnai botol dok borok sokat yasagi tongo. ইনস্ট্রুমেন্টাল মিউজিকে তৃতীয় স্থান অধিকার করেছে হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল থেকে সৃঞ্জয় ভৌমিক, খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল থেকে রূপঙ্কর দেব দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে ডক্টর বি আর আম্বেদকর ইংলিশ মিডিয়াম মডেল স্কুল থেকে মনজিৎ দেবনাথ। আমরা সবাই অনবরত হাতে হাত রাখবো প্লিজ। তৃতীয় স্থান অধিকার করেছে সৃঞ্জয় ভৌমিক গোমতী জেলা থেকে হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। দ্বিতীয় স্থান রূপঙ্কর দেব খোয়াই জেলা থেকে খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল এবং প্রথম স্থান অধিকার করেছে মনোজিৎ দেবনাথ পশ্চিম জেলা থেকে ডক্টর বি আর আম্বেদকর ইংলিশ মিডিয়াম মডেল স্কুল। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর স্যার, শ্রদ্ধেয় এনসি শর্মা মহোদয়। borok jottoni bagwino tongo rang neisai tei ba rakhlai tei abono kari kaisa certificate tei kaisa mukumumari
এবারে আমরা চলে যাচ্ছি নৃত্য প্রতিযোগিতায় যারা তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম স্থান অধিকার করেছে। अशकात माननाय बरक जातीय बेरामनि बादायलायनांगौ थांनाय जे फार्स्ट नाय जत बेरेकनिनो जे फार्स्ट नाय बरक जातीय बेरामो एबा चिनि हाक्तर बेचेपनि जे जागाव बादायलायनांगौ आ जागाव बरक थांनाय फाइनाय জানুয়ারি তালো। এবারে নৃত্য প্রতিযোগিতায় যারা তৃতীয় স্থান অধিকার করেছে পারমিতা শর্মা গোমতী জেলা থেকে উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, দ্বিতীয় স্থান অধিকার করেছে ধলাই জেলা থেকে খুম্পুই দেববর্মা, নেহা দেববর্মা, সোহিনী দেববর্মা, বিকে জাহ্নবী বিকলয় এবং রেজিনা মগ, এবং প্রথম স্থান অধিকার করেছে পশ্চিম ত্রিপুরা থেকে শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির নবরূপ ভট্টাচার্য। আবারও বলছি, তৃতীয় স্থান অধিকার করেছে পারমিতা শর্মা গোমতী জেলা থেকে, দ্বিতীয় স্থান অধিকার করেছে ধলাই জেলা থেকে এবং প্রথম স্থান অধিকার করেছে পশ্চিম জেলা থেকে। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী। ताबुकनि बेचेबो डांस कैटेगरी एबा मोसामुं बेचेबो थार्ड अंखा पारमिता शर्मा गुमती डिस्ट्रिक्टनि उदयपुर इंग्लिश मीडियम हायर सेकेंडरी रोंनकनि। सेकेंड नायरकखा धलाई डिस्ट्रिक्टनि कुलाई क्लास 12 हायर सेकेंडरी रोंनकनि खुम्पुई देबबर्मा, निहा देबबर्मा, शाहिनी देबबर्मा, बीके जाह्नबी कलय ते रेजिना मग। अपनी यागलो फार्स्ट नायिका नवरूप भट्टाचार्य वेस्ट त्रिपुरानी श्री श्री रविशंकर विद्या मंदिरनी अकरंकुकनो ताकलाई बिसिनी डांस कैटेगरी वो बनो फार्स्ट अंगो। আমরা পুরস্কার বিতরণী পর্ব আবার দ্বিতীয় পর্যায়ে আমরা দেব। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আমন্ত্রণ রাখবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। শ্রী সুশান্ত চৌধুরী। বিদ্যালয় শিক্ষা দপ্তর দ্বারা আয়োজিত গত 12 তারিখে যার কার্যক্রম শুরু হয়েছে এবং আজকে শেষ পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল। দিল্লিতে ওনার কাজে উনি ব্যস্ততার দরুন আমাকে বলা হয়েছে যেন এখানে উপস্থিত থেকে আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে আমি যোগদান করি। আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাবো বিদ্যালয় শিক্ষা দপ্তরকে আমাকে আমন্ত্রণ করার জন্যে, এবং এখানে এসে নতুন কিছু জানার, কারণ মানুষের জানার শেষ নেই, নতুন কিছু জানার যে সুযোগ আমাকে করে দেওয়া হয়েছে তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং মঞ্চে উপস্থিত সেক্রেটারি এডুকেশন রেবেল হেমেন্দ্র কুমার, ডাইরেক্টর এনসি শর্মা, আরেকজন ডাইরেক্টর আছেন এসসিআরটির শ্রীমতী ডালং, আমার সামনে বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকগণ, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন স্কুল থেকে যারা এসছেন, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কলা উৎসব, এবং মিডিয়ার বন্ধুরা,
সবাইকে আমি রাজ্য সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে নমস্কার জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা প্রতিযোগী যাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে, যারা পুরস্কার পেয়েছে এবং যারা পায়নি, প্রত্যেককে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই জানি যে স্বামীজি বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন এ ম্যান। শিক্ষা একজন মানুষের মধ্যে যথার্থতা এনে দেয়, প্রকৃত শিক্ষা। আর বর্তমান সরকার আমাদের কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে সেই জিনিসটাই অনুসরণ করতে চাইছে, সেই দিশাই শিক্ষা দপ্তরকে চালাতে চাইছে। এবং কলা উৎসব যা 2015 সাল থেকে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সারা দেশের প্রতিটা স্কুলের জেলায় ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করছে। পুঁথিগত শিক্ষা শুধু নয়, তার থেকে বেরিয়ে এসে বিভিন্ন বিভাগে যে হিডেন ট্যালেন্ট, লুকায়িত আমার মধ্যে যে প্রতিভা রয়েছে, ট্যালেন্ট রয়েছে, সেটাকে মানুষের সামনে প্রদান করা, সেটাই হচ্ছে কলা উৎসবের আসল উদ্দেশ্য এবং আসল লক্ষ্য। এবং সেটাকে মাথায় রেখে আমাদের সরকার প্রতি বছর জেলাভিত্তিক, রাজ্যভিত্তিক এবং পরবর্তী পর্যায়ে জাতীয় স্তরে, ন্যাশনাল লেভেলে এই কলা উৎসবে তারা অংশগ্রহণ করে থাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কুলগুলো থেকে। এবং এবারও এই কলা উৎসবে ডিস্ট্রিক্ট লেভেল যে কম্পিটিশন, তার মধ্যে পার্টিসিপেন্টস রয়েছে 2826 জন এবং রাজ্য স্তরে 110 জন সেখানে পার্টিসিপেট করেছে। এবং বিভিন্ন বিভাগে মিউজিক, থিয়েটার, অ্যাক্টিং, ভিজুয়াল আর্টস, ডান্স, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, ভোকাল মিউজিক, ট্র্যাডিশনাল স্টোরি টেলিং, এই যে বিভিন্ন সেগমেন্টে যার যে হিডেন যে কোয়ালিটি ট্যালেন্ট রয়েছে, সুপ্ত যে আমার মধ্যে কোয়ালিটি ট্যালেন্ট, সেটাকে আমরা প্রদর্শন করছি। কিছুক্ষণ আগে দেবশ্রী আচার্যজি তার কণ্ঠের মাধ্যমে আমাদের তার যে ট্যালেন্ট সেটা প্রকাশ করেছে। আমাদের রাইমা এবং সাইমা নিয়ে যে থিয়েটারের মতো আমাদের অ্যাক্টিংয়ের মাধ্যমে গোমতী নদীর উৎপত্তি, ডুম্বুরের যে ব্যাক হিস্ট্রি, সে সম্পর্কে আমাদের সামনে তুলে ধরেছে। আমরা অনেকেই সেই জিনিসটা জানতাম না। তো আজকে এই ট্যালেন্ট শুধু জেলা স্তরে নয়, রাজ্য স্তরে নয়, আমাদের জাতীয় স্তরে আমাদের রাজ্যকে প্রতিনিধিত্ব করছে। এবং প্রতিবার বিভিন্ন বিভাগে 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত সেকেন্ড এবং থার্ড প্রাইজ তারা নিয়ে এসছে। এটা রাজ্য সরকারের, বিশেষ করে বিদ্যালয় শিক্ষা দপ্তরের একটা বিশাল অ্যাচিভমেন্ট। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, ব্যাকবোন আমাদের সমাজের। এবং আগামী দিনে শিক্ষাই হচ্ছে এমন জিনিস যা আগামী দিনে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিতে পারে। এবং সেই জিনিসটা মাথায় রেখে শুধু পুঁথিগত বিদ্যা নয়, পড়াশোনা শুধু নয়, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, প্রফেসর, ব্যবসায়ী সেটা আমার হবে, যেমন হতে হবে মা বাবার যেমন সেখানে স্বপ্ন থাকে, টার্গেট থাকে, তার বাইরেও আমার কলা উৎসবের যে কম্পোনেন্টসগুলো রয়েছে, যে পার্টগুলো রয়েছে, বিভিন্ন বিভাগে মানুষের যে ট্যালেন্টগুলো রয়েছে, তার মাধ্যমেও আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। এবং তার জন্যেই প্রধানমন্ত্রী এই কলা উৎসবের সেখানে সূচনা করেছেন। আপনারা জানেন, আমি প্রত্যেক জায়গায় বলি
যে হোয়াট এভার ইউ ডু ইন লাইফ ট্রাই টু এমার্জ এজ এ লিডার। অনেকের ধারণা যে লিডার মিন্স ইজ এ মিনিস্টার, লিডার মিন্স ইজ এন এমএলএ, এ লিডার মিন্স তার হয়তো রাজনীতিতে থাকতে হবে, পলিটিক্যাল লাইফে থাকতে হবে। নট নেসেসারিলি। আমি সঙ্গীতের জগতে রয়েছি, আই মাস্ট অর ট্রাই টু এমার্জ এজ এ লিডার। সঙ্গীতের মধ্যে আমরা লতা মঙ্গেশকর, আমাদের শ্রেয়া ঘোষাল, আমরা সবাই জানি অরিজিৎ সিং, আজকে ওয়ার্ল্ড মিউজিকে তারা নেতৃত্ব দিচ্ছে। লতা মঙ্গেশকরের কণ্ঠ আমরা প্রত্যেকে বলি যে মা সরস্বতী সেখানে ছিল। তাই সঙ্গীত যারা নিয়ে চর্চা করে তারা প্রত্যেকে চাইবে আমি লিডার হব লতা মঙ্গেশকরের মতো। যারা অ্যাক্টিংয়ে রয়েছে আজকে আমার সামনে বা আমাদের প্রত্যেকে, গোমতী নদী ডুম্বর নিয়ে যারা বলল ভালো অ্যাক্টিং করেছে, তাদের মধ্যে সে মেধা রয়েছে, প্রতিভা রয়েছে। আমাদের যদি সেই পরিমণ্ডল, এই পরিকাঠামো আমরা তৈরি করে দিতে পারি, তবে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে তারা ত্রিপুরা রাজ্যকে যেমন সামনের দিকে নিয়ে যাবে, নিজের ব্যক্তিগত ক্ষেত্রেও সুনাম খ্যাতি তারা অর্জন করতে পারবে। আজকে কলা উৎসব সেই জিনিসটাই তাদেরকে সেখানে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম করে দিচ্ছে এবং শিক্ষা দপ্তর, প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সেই জিনিসটা তারা সামনের দিক থেকে সাহায্য করছেন এগিয়ে নিয়ে যেতে। বন্ধুরা, আমাদের রাজ্য কিছুক্ষণ আগেও আমি এখানে আসার আগে আমার বিধানসভা ক্ষেত্রে রানীরগঞ্জ একটা স্কুল পিএমশ্রীতে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। তার একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল। মোদিজি, আমাদের প্রধানমন্ত্রী, পিএমশ্রী মানে স্কুলগুলোকে আইডেন্টিফাই করেছেন কি উদ্দেশ্যে। তার আগে আমরা দেখেছি বিদ্যাজ্যোতি, প্রথমে 100 স্কুল, তারপরে আরও 25টা স্কুল, 125টা স্কুল। আমাদের পিএমশ্রী তারপরে এসছে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে, যে গ্রাম থেকে শহর পর্যন্ত আমাদের প্রতিটা জেলায় সেই স্কুলগুলো থাকবে, যেখানে অত্যাধুনিক পরিকাঠামো আমার থাকবে। একটা সময় ছিল যখন ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা ফলাফল ভালো তারাই করত, সাকসেস রেট বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদেরই থাকতো যারা বিভিন্ন কনভেন্ট স্কুল, বনেদি স্কুলগুলোতে পড়াশোনা করত মোটা টাকার বিনিময়ে। বছরে একটা মোটা টাকা দিয়ে তাদেরকে পড়াশোনা করতে হতো এবং নিঃসন্দেহে তাদেরকে সেই কোয়ালিটি এডুকেশন প্রদান করা হতো। কিন্তু নাওএডেজ আমাদের পিএমশ্রী বলুন, বিদ্যাজ্যোতি বলুন, সিবিএসসি স্কুল বলুন, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি রাজ্যের, প্রতিটি টু অল দ্য নুকস অ্যান্ড কর্নার্স অফ দ্য স্টেট আমাদের সেই স্কুলগুলো আজকে বিরাজমান এবং সেখানে সফিস্টিকেটেড পরিকাঠামো, অত্যাধুনিক শিক্ষার ব্যবস্থা রাজ্য সরকার থেকে প্রদান করা হচ্ছে এবং বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগে যেখানে সিবিএসসি, আইসিএসসি স্কুলের ছাত্ররা সেখানে ভালো ফলাফল করত, আজকে কিন্তু সেটা নেই। আজকে আমাদের রাজ্যে ওই গ্রামের স্কুল থেকেও ছেলেরা মেয়েরা সেখানে উঠে আসছে। গ্রামের স্কুল থেকে ছেলেরা মেয়েরা আমাদের অল ইন্ডিয়া লেভেলে পরীক্ষায় নিট বলুন, জেই মেন্স বলুন, আমাদের অ্যাডভান্স বলুন, প্রতিটা ক্ষেত্রে তাদের সফলতা আসছে। কারণ ওই পরিকাঠামো আমরা দিতে পেরেছি, আমাদের প্রধানমন্ত্রী দিতে পেরেছেন, আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সেই জিনিসটা আমরা প্রদান করতে পেরেছি। স্কাই ইজ দ্য লিমিট। আমাদের আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে। কারণ স্বাস্থ্য এবং শিক্ষা দুটো এমন সেগমেন্ট যেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলেছে, রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, শিক্ষা এবং স্বাস্থ্যে আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে। অন্যান্য সেগমেন্টগুলো চলতে থাকবে, পরিকাঠামো হতে থাকবে, কিন্তু শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে, স্বাস্থ্য ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তবে আমার বাঁচার অধিকার থেকে আমি বঞ্চিত হব। আর শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তবে আমার আগামী দিনে যে অন্ধকার থেকে আলোর পথে আসার যে আমার প্রচেষ্টা, সেই জিনিসটা থেকে আমি বঞ্চিত হব। তাই স্বাস্থ্য এবং শিক্ষা হচ্ছে গভর্নমেন্টের টপ প্রায়োরিটি, যেটার মাধ্যমে আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করতে পারি এবং আমাদের এই কলা উৎসবের যার হাত ধরে পথ চলা শুরু হয়েছে আমাদের প্রধানমন্ত্রীজি, উনার যে লক্ষ্য
বসুদৈব কুটুম্বকম, দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি। সারা বিশ্ব আমার বিশ্বগুরু, বিশ্ববন্ধু হিসাবে আমার দেশকে নেতৃত্ব দিতে হবে, সেই লক্ষ্য থেকে কিন্তু আমরা পিছিয়ে যাব। আজকে কলা উৎসব প্রতি বছর বিদ্যালয় শিক্ষা দপ্তর যারা আয়োজিত করা হচ্ছে, আজকে তার উদ্দেশ্য কিন্তু সেই জায়গাটাতেই, যে হিডেন ট্যালেন্টসকে তারা যারা তৈরি করেছে আজকে বিভিন্ন জিনিস, দূর থেকে দেখে মনে হচ্ছে যে ব্রোঞ্জের তৈরি, কোনোটা মনে হচ্ছে সিলভারের তৈরি, কোনোটা মনে হচ্ছে কোনো মেটাল দিয়ে তৈরি। আসলে তা নয়, মাটি দিয়ে তৈরি, আর অন্য জিনিস দিয়ে তৈরি। আজকে তার যে সুপ্ত যে তার ট্যালেন্টগুলো, প্রতিভাগুলো, সেগুলো আজকে কলা উৎসব যে প্ল্যাটফর্ম, সেটা সুন্দর করে প্ল্যাটফর্ম করে দিয়েছে তাকে প্রতিষ্ঠিত করে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের রাজ্য ত্রিপুরা একটা সময় ছিল যে উই ওয়ার এ ল্যান্ডলক স্টেট। আমরা যদি আসামকে বা গুয়াহাটিকে গেটওয়ে ধরি, তবে সেখান থেকে আস্তে আস্তে আমাদের সব থেকে লাস্টে আমরা রয়েছি, সারাউন্ডেড বাই বাংলাদেশ ফ্রম 3 কর্নার্স। 3 দিক থেকে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল বর্ডার, আমরা সবার শেষে রয়েছি। কিন্তু আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের রাজ্য ত্রিপুরা, আমরা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের সাথে, মেইনল্যান্ডের সঙ্গে আমরা কানেক্টেড, রেলের মাধ্যমে, এয়ারওয়েজের মাধ্যমে, জলপথের রাস্তা তৈরি হচ্ছে, এবং শিক্ষা ব্যবস্থায় মোদিজি যে আমাদের যে পিএমশ্রী বলুন, আমাদের বিদ্যাজ্যোতি বলুন, আমাদের কলা উৎসব বলুন, প্রতিটি ক্ষেত্রে আজকে ত্রিপুরাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং ত্রিপুরার যারা আর্টিস্টরা রয়েছেন, সেখানে ওই কলা উৎসবে তারা যারা সফলতা এসছে জাতীয় স্তরে 2020 সাল থেকে 2nd এবং 3rd প্রাইজ তারা এনেছেন, আজকে মোদিজির সঙ্গে ইন্টারেকশনের সুযোগ পাচ্ছে। এবং এখানে যেটা বলা হয়েছে যে লাস্ট ইয়ার কলা উৎসবের যারা উইনাররা ছিলেন, তারা পার্টিসিপেট করেছে মোদিজির সাথে পরীক্ষা পে চর্চা এই কর্মসূচির মধ্যে। বন্ধুরা, তো এটা আমাদের রাজ্যকে, ছোট রাজ্য হলেও আমাদের রাজ্যকে অন্যান্য প্রদেশের সঙ্গে কম্পিটিশানে অ্যাট পার করার সুযোগ সেখানে করে দিচ্ছে। সেই জিনিসটাকে আমাদের সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমি যারা আধিকারিকরা রয়েছেন, যারা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন, আধিকারিকরা তো থাকবে, কিন্তু তাতে ছাত্রদেরকে মোটিভেট করার সবথেকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা শিক্ষক শিক্ষিকাকে নিতে হবে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ টিচার? A teacher is the person who shapes up the caliber, character and quality of an individual. একটা টিচার হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ক্যারেক্টার তৈরি করবে, কোয়ালিটি তৈরি করবে, এবং তার যে আগামী দিনে পথ চলা সেটাকে ডাইমেনশন প্রদান করবে। এটাই হচ্ছে ডেফিনেশন অফ এ টিচার। সুতরাং টিচারদেরকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের আগামী দিনে নিতে হবে। রাজ্য সরকার প্ল্যাটফর্ম দেবে, রাজ্য সরকার সুবিধা প্রদান করবে। মিনিস্টার, সেক্রেটারি, ডাইরেক্টর, এটা টেম্পোরারি পোস্ট। আজকে যিনি রেবেল হেমেন্দ্র কুমার সেক্রেটারি আছেন, কালকে অন্য দপ্তরে যেতে পারেন। কিন্তু যিনি হেডমাস্টার আছেন, হেডমিস্ট্রেস আছেন, উনি অন্য স্কুলে যেতে পারেন, কিন্তু শিক্ষা দপ্তর থেকে কিন্তু যাবেন না। এক স্কুল থেকে শিক্ষা ব্যবস্থা উনি সার্ভিস প্রদান করে আরেকটা স্কুলে যাবেন, কিন্তু তার গণ্ডি কিন্তু থাকবে শিক্ষা ব্যবস্থার মধ্যেই। আমার আহ্বান থাকবে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, সেটা যেন আমাদের যে লক্ষ্য উত্তর সেটা বৃদ্ধি করার, সাবলীল করার, মসৃণ করার, সুন্দর করার, সেই জিনিসটাতে আপনারা সহযোগিতা করবেন সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে। এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যৌথভাবে যে আমাদের প্রজেক্টগুলো, প্রকল্পগুলো, সেগুলো একদম সারা রাজ্যে আমাদের যে স্কুলগুলো রয়েছে, প্রতিটা স্কুলে, সেই প্রতিটা স্কুলে আমরা প্রদান করতে পারি। আমরা জানি যে স্কুলের যে সংখ্যা, তাতে শিক্ষকের স্বল্পতা রয়েছে, অনেক আইনি বেড়াজাল রয়েছে, সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। কিন্তু অ্যাভেলেবেল যা রিসোর্সেস আমাদের রয়েছে, সেই রিসোর্সেসগুলো ব্যবহার করেই আমাদের আগামী দিনে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই কলা উৎসব আজকে সফলতার সঙ্গে সমাপ্ত হচ্ছে। যারা জাতীয় স্তরে ডাক পাবে, তাদের পারফরমেন্স অনুযায়ী
আমার গুড উইশেস থাকবে, আমার শুভেচ্ছা থাকবে তাদের প্রতি রাজ্য সরকারের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যারা যেন রাজ্যের মুখকে আরও গৌরবান্বিত করতে পারে, উজ্জ্বল করতে পারে। বিভিন্ন বিভাগে তারা যে প্রতিভার এখানে ছাপ রাখতে পেরেছে, আগামী দিনে যে তারা জাতীয় স্তরে আমাদের রাজ্যের হয়ে ছাপ রাখতে পারে এবং আমাদের ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে। এই কোটি কথা বলে আমি আরও আমার কিছু কর্মসূচি রয়েছে এই কলা উৎসবের এই সমাপ্তি দিনে আমি তার সুন্দর সফলতা কামনা করছি। আগামী দিনে আপনারা যারা যে স্কুল থেকে এখানে এসছেন প্রত্যেকে আগামী দিনে প্রত্যেকটি স্কুলে শিক্ষার পরিকাঠামো সুন্দর করে পরিবেশ আপনারা বজায় রাখবেন, রাজ্যকে আরও সম্মানের জায়গায় গৌরবান্বিত করবেন এই আশা রেখে আমি আমার বক্তব্যকে এখানেই বিরাম দিচ্ছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। অসতি ডিস্ট্রিক্ট, দ্বিতীয় নর্থ ত্রিপুরা এবং প্রথম সিপাহীজলা, তোমরা যারা অংশ নিয়েছো তোমরা চলে। নর্থ ত্রিপুরা থেকে গ্রুপ পারফরমেন্স ছিল সুচিস্মিতা মালাকার, স্নেহা নাথ। মঞ্চের কাছাকাছি চলে আসার জন্য বলছি। ট্রেডিশনাল স্টোরি টেলিংয়ে তৃতীয় নর্থ ত্রিপুরা, দ্বিতীয় ধলাই, প্রথম সিপাহীজলা। নর্থ ত্রিপুরা থেকে সূর্যতা মহিষ্য দাস, মনসা দাস। ধলাই থেকে স্নিগ্ধা রায় এবং সিপাহীজলা থেকে শ্রাবণী বক্সী এবং তৃষা ভট্টাচার্য, যাদের পারফরমেন্স আমরা একটু আগে দেখলাম। এবার নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থিয়েটারে দ্বিতীয় হয়েছে সুচিস্মিতা মালাকার, স্নেহা নাথ, লীন দেবরায়, সরমিতা দেব, সুপা চৌধুরী। তাদের হাতে আমরা স্মারক, শংসাপত্র এবং যে অর্থ রাশি তার ডামি চেক আমরা তুলে দিচ্ছি। তৃতীয় মৌমিতা দেবনাথ। মৌমিতা দেবনাথ চলে আসো, গোমতী ডিস্ট্রিক্ট। মৌমিতা দেবনাথ। স্টোরি টেলিংয়ে যারা আছে তোমরা মঞ্চে চলে আসো। তৃতীয় সুরজিতা মাহিষ্য দাস, মানসা দাস, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে। তোমরা তাড়াতাড়ি মঞ্চে চলে আসো, দেরি করবে না। সবাইকে বলছি স্টোরি টেলিং আগেই ঘোষণা দিয়েছি, তোমরা মঞ্চে চলে আসো। প্রথম সিপাহীজলা ডিস্ট্রিক্ট, শ্রাবণী বক্সী, তৃষা ভট্টাচার্য। একটু আগে যাদের পারফরমেন্স আমরা দেখেছি, প্রথম হয়েছে, জাতীয় স্তরে অংশগ্রহণ করবে। দ্বিতীয় হয়েছে ধলাই ডিস্ট্রিক্ট থেকে স্নিগ্ধা রায়, দ্বিতীয় ধলাই ডিস্ট্রিক্ট থেকে স্নিগ্ধা রায়। তৃতীয় উত্তর ত্রিপুরা জেলা থেকে সুরজিতা মাহিষ্য দাস এবং মনসা দাস, উত্তর ত্রিপুরা জেলা থেকে। এবং ভিজুয়াল আর্টে তৃতীয় ঊনকোটি ডিস্ট্রিক্ট, দ্বিতীয় খোয়াই ডিস্ট্রিক্ট এবং প্রথম গোমতী ডিস্ট্রিক্ট। তোমরা মঞ্চের কাছে চলে আসো। তৃতীয় ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে তুহিন পাল, খোয়াই ডিস্ট্রিক্ট থেকে শুভ্রদীপ দেবনাথ, গোমতী ডিস্ট্রিক্ট থেকে দেবস্মিতা ভট্টাচার্য। তোমরা মঞ্চের কাছাকাছি চলে আসো। আমরা ট্রেডিশনাল স্টোরি টেলিং যারা জাতীয় স্তরে অংশগ্রহণ করবে, শ্রাবণী বক্সী এবং তৃষা ভট্টাচার্য। দ্বিতীয় নিচে ধলাই ডিস্ট্রিক্ট থেকে স্নিগ্ধা রায় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। এবং তৃতীয় সুরজিতা মাহিষ্য দাস এবং মনসা দাস, উত্তর ত্রিপুরা থেকে। তোমরা চলে আসো নর্থ ত্রিপুরা থেকে ট্র্যাডিশনাল স্টোরি টেলিংয়ে সুরজিতা মহিষ্য দাস এবং মনসা দাস। ভিজুয়াল আর্ট ফর্মে তৃতীয় ঊনকোটি ডিস্ট্রিক্ট তুহিন পাল, দ্বিতীয় খোয়াই ডিস্ট্রিক্ট থেকে শুভ্রদীপ দেবনাথ এবং গোমতী ডিস্ট্রিক্ট থেকে দেবস্মিতা ভট্টাচার্য। দেবস্মিতা মঞ্চে চলে আসো। দেবস্মিত ভট্টাচার্য মঞ্চে চলে আসো। শুভ্রদীপ দেবনাথ, তুহিন পাল, তোমরা মঞ্চে থাকবে। ট্রেডিশনাল স্টোরি টেলিংয়ে তৃতীয় পুরস্কার গ্রহণ করছে সুরজিতা মাহিষ্য দাস এবং মনসা দাস। এবার ভিজুয়াল আর্ট ফর্ম, প্রথম গোমতী ডিস্ট্রিক্ট দেবস্মিত ভট্টাচার্য জাতীয় স্তরে অংশগ্রহণ করবে। আপনারা দেখতে পাচ্ছেন তারা যা পারফর্ম করেছে, এটা এখানে সাজানো আছে। দেবস্মিত এই বিষয়টা তৈরি করেছে দুদিনে। আপনাদের
জন্য বলছি দেবস্মিত ভট্টাচার্য এটা ফার্স্ট হয়েছে, জাতীয় স্তরে অংশ নেবে। দ্বিতীয় খোয়াই ডিস্ট্রিক্ট থেকে শুভ্রদীপ, শুভ্রদীপ এখানে করেছে একটি রামের মূর্তি করেছে। এই জায়গাতে রয়েছে শুভ্রদীপের স্ট্যাচু, আপনারা দেখতে পাচ্ছেন। আর তৃতীয় হয়েছে ওই জায়গাতে নেতাজি সুভাষ ঘোড়াতে বসা আছে তুহিন পাল। শুভ্রদীপ দেবনাথ পুরস্কার তুলে নিলেন। ঊনকোটি জেলা থেকে তুহিন পাল। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করব। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। Belai belai kino hambai tini ni pandani narwai okra pandao phai manchak phainai boromni narwai tei narwai motom tei pandani achuk phang।